আদিবা উত্তর না দিয়ে ওয়ালেট থেকে 10,000 টাকা নিয়ে নিল। টাকা নিয়ে ওয়ালেটটা আদিকে ফেরত দিয়ে নিজের টাকা রাখার জন্য এদিক ওদিক কিছু খুঁজলো, কিন্তু কিছু না পেয়ে বলল, ভাইয়া আমি তো কোনো ব্যাগ আনিনি, আপনার ব্যাগে টাকাটা রাখি। আদি আদিবার কাণ্ডে অবাক হচ্ছে ঠিকই, কিন্তু কিছু বলছে না, কারণ সে ইতিমধ্যে আদিবার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে ফেলেছে। তাছাড়া আদিবা কখনো তার কাছে কিছু চায় না, কখনো এত সাবলীল ভাবে কথাও বলে না, আজ সংকোচ ছাড়াই বলছে। তাই আদিত্য বাড়তি প্রশ্ন করলো না, আদিবাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা আমার কাছে দে, এখন আমার কাছে থাকুক, বাসায় গিয়ে যত লাগে নিয়ে নিস। না আপনার কাছে রাখতে হবে না, কাপড়ের ব্যাগে রাখি। আচ্ছা বেশ রাখ। আদির বলতেই আদিবা হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে টাকাগুলো রেখে ব্যাগটা নিজের কোলের উপর রেখে দিল। এত যত্ন করে রেখেছে যেন অনেক মূল্যবান কিছু। আদিবার এমন করার কোনো কারণ খুঁজে পেল না। সময় যেতে লাগলো, আদিবার ঘুম পাচ্ছে। সে কিছুক্ষণ জেগে থাকার চেষ্টা করে ব্যর্থ হলো, চোখ আর মানছে না, এবার ঘুমাতেই হবে। আদিবা ইচ্ছে করেই আদির কাঁধে মাথা রাখলো, সাথে সাথে আদি চমকে উঠল। আদিবা বুঝতে পারলো আদি হয়তো এর জন্য প্রস্তুত ছিল না, তাই তাড়াতাড়ি উঠে যেতে চাইলো, কিন্তু আদি তাকে টেনে এনে আবার নিজের কাঁধে শুইয়ে দিল। তারপর নিচু হয়ে বসলো, যাতে আদিবার শুতে অসুবিধা না হয়। আনুমানিক ভোর 5টার দিকে ট্রেন এসে স্টেশনে থামলো। চারদিকে এখনো আলো ছড়ায়নি, সময়টা আলো আধারের সন্ধিক্ষণ। আদিবা ঘুমোচ্ছে দেখে আদি ডাকলো না, সবাই নেমে গিয়েছে, শুধু আদি আর আদিবা সিটে বসে আছে। আদিবা আদির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ঘুমন্ত আদিবাকে দেখতে বড়ই শুভ্র লাগছে। আদিবা আদির শার্ট আঁকড়ে ধরে আছে, সে নিজেকে পুরোপুরি আদির উপর এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গোলাপি ঠোঁট দুটো একটু একটু কেঁপে উঠছে, চুলগুলি উড়ে এসে বারবার আদির মুখে পড়ছে। আদির ইচ্ছে করছে আলতো করে একবার চুলগুলো ঠিক করে দিতে, কিন্তু পারছে কই। আজ হঠাৎ এমন কেন জড়তা এসে ভিড় জমিয়েছে আদির মাঝে, যা এর আগে কখনো হয়নি। আদিবার দিকে তাকাতেই বুকের বাপাশে ঢিপ ঢিপ শুরু করেছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। বৃষ্টিময় ঠান্ডা পরিবেশেও কপালে ঘাম জমছে, হাত দুটি কাঁপছে, গলা শুকিয়ে উঠছে। আদিবা কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে এমন হচ্ছে কেন। সে আরো আগেই আদিবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সাথে কত কিছু করে ফেলেছে, কিন্তু এমন অনুভূতি তো কখনোই হয়নি। তবে কি একেই ভালোবাসা বলে? জোর করে যা পাওয়া যায় সেটা ভালোবাসা নয়। চারদিকে আলো ফুটে উঠলে ঘুম ভাঙলো আদিবার। আদির কাঁধে নিজেকে দেখে কেন যেন একটু সিটকে সরে গেল। ট্রেন চলে এসেছে। আদি বেশ নরম গলায় উত্তর দিল, অনেক আগে, চল যাওয়া যাক। আদিবা নামতে নিলে আদিত্য বলল, ব্যাগটা আমার কাছে দে। না আমার কাছেই থাকুক। সাথে জলজান্ত একটা ছেলে থাকতে মেয়ে ব্যাগ নিয়ে যাওয়ার ব্যাপারটা খারাপ দেখায়। বললাম তো আমি নিতে পারবো। বেশ ধমক দিয়েই কথাটা বলল আদি। আর এত রেগে যাচ্ছিস কেন? যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। আপনি একটা বিষয় কেন বুঝতে পারছেন? আমি বড় হয়েছি ভাইয়া, আমার ভালো বোঝার দায়িত্বটা এবার আমাকেই নিতে দিন। আপনি আমার জন্য যে ভালোগুলো বুঝেন সেগুলো আমার ভালোর চেয়ে খারাপই হয় বেশি। কি সব বলছিস? কিসের মধ্যে কি বলতে চাইছিস? কিছু বলতে চাচ্ছি না, আমি মুক্তি চাইছি আপনি নামক কারাগার থেকে। আমার মুক্তি দিন প্লিজ। যদিও আদি আজ আদিবার প্রতি সন্তুষ্ট ছিল, কিন্তু এই কথাটা বলতে দেরি হলেও থাপ্পড় মারতে দেরি হলো না। আদি সজোরে আদিবার গালে থাপ্পড় বসিয়েছে। না, আদিবা তাতে কাঁদেনি, জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। আদি চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর শান্ত গলায় বলল, আদিবা তুই জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তবু আমাকে কেন রাগাস? চল বাসায় চল, যা বলার বাসায় গিয়ে বলবি। আদিবা কোনো উত্তর না দিয়ে আদি কিছু বুঝে ওঠার আগেই আদিবা আদির ব্যাগ থেকে ছুরিটা বের করে নিল। আদি কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। কি করবি, আমায় মারবি? না, আপনাকে মারতে যাব কেন? আপনার সাথে আমার কিসের শত্রুতা? তাহলে ছুরি দিয়ে কি করবি? আমি আর ওই বাসায় ফিরবো না। বাড়াবাড়িটা এবার বেশি হয়ে যাচ্ছে না? বলেই আদি আদিবার দিকে এগিয়ে গেল। খবরদার কাছে আসবেন না আমার। তোর কি মনে হয় তোর হাতের ছুরিকে আমি ভয় পাই? চুপচাপ বাসায় চল, বাড়াবাড়ি করবি তো হাত পা ভেঙে বাসায় ফেলে রাখবো। ভাই আপনাকে সাবধান করছি, আমার পিছন পিছন আসবেন না। আসলে কি করবি? আমি আপনাদের হাতের পুতুল নেই যে যখন যা ইচ্ছা করবেন আমার সাথে। আপনাদের অত্যাচার আর মেনে নিতে পারছি না আমি। আজ হয় আমাকে এখান থেকে যেতে দিবেন, অথবা আমি নিজেকে শেষ করে দিব। আদিবার কথা শুনে থমকে গেল আদি। আদিবা এমন কিছু বলবে তার মাথায় ছিল না। সে ভ্রু কুঁচকে বলল, আদিবা এসবের মানে কি? আমাকে ধমকে কোনো লাভ নেই, আমি আর কোনো কিছু ভয় পাই না, আমাকে যেতে দিন।
কোথায় যাবি? যেদিকে দুই চোখ যায় চলে যাব। জীবন এত সহজ নয়। একবার বাইরে বেরিয়ে দেখ তোর সাথে কি কি ঘটে। কি আর ঘটবে? যা যা খারাপ ঘটার সব তো এমনিতেই ঘটে আমার সাথে, আর কি ঘটবে? বেরিয়ে গেলে অন্তত কথায় কথায় কেউ থাপ্পড় মারবে না, 19 থেকে 20 হলে বাথরুমে আটকে রাখবে না। এর চেয়েও ভয়াবহ কিছু ঘটবে। কি ঘটবে? কেউ আমার সম্মানে হাত দেবে? আপনার কি মনে হয় আমার সম্মান আছে? আপনি আমার সম্মানে হাত দেননি জোর করে। আদিবা চুপ করবি তুই? কেন চুপ করব? মিথ্যে বলছি কিছু? আপনি আমার সাথে খারাপ কিছু করেননি? এমন কোনো জায়গা বাকি রেখেছেন যেখানে হাত দেননি আপনি? আদিবা গলা নিচু করছেন কেন? চেঁচিয়ে বলুন, যা করেছেন বেশ করেছেন। আপনার চোখ তো নিজের অন্যায় কোনোদিনই পড়েনি। মানছি যা করেছি ভুল করেছি, তাই বলে আমি তোকে টাচ করা আর অন্যদের টাচ করা এক কথা? এক হবে না কেন? আপনি আমার স্বামী। কেন করলেন এমন? আমার ইচ্ছের বিরুদ্ধে এগুলো করায় আমার কেমন লেগেছিল জানেন আপনি? শরীর দাগ না হয় জামায় ঢেকে ফেলেছি, কিন্তু আপনি আমার আমার সাথে এইগুলো করার পর আমার মনে যে দাগটা লেগেছে সেগুলো ঢাকবো কি করে? আমি এতটাও খারাপ কিছু করিনি তুই যেভাবে বলছিস। তাছাড়া তুই চাইলে আমি তোকে আজকেই বিয়ে করব। যা হয়েছে ভুলে যা, আমি যা করেছিলাম রাগের মাথায় করেছিলাম। রাগ? হ্যাঁ, আপনাদের সবারই রাগ করা মানায়, শুধু আদিবার রাগ থাকতে পারে না। আর কি বললেন? বিয়ে? আপনার কি মনে হয় জোর করে সব পাওয়া যায়? জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না, কোনোদিন বাসবও না আর। যে ভালোবাসায় কোনো সম্মান নেই, স্বাধীনতা নেই, সেই ভালোবাসা আমার চাই না। আদি আদিবার চোখের দিকে তাকালো, চোখ থেকে যেন আগুন ঝরছে। আদি একটু স্থির হয়ে বলল, আসতে হবে না, বিয়ে করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু বাসায় চল। আদিবা রাস্তায় এমন করলে লোকে খারাপ ভাববে। আপনার কি মনে হয় আমি আপনাকে চিনি না? ভুল ভাল বুঝ দিয়ে বাসায় নিয়ে গিয়ে মারবেন, আমি আর কত সহ্য করব বলতে পারেন? না, আমি আপনাদের আর কোনো সুযোগ দিব না। আপনারা আমার উপর অত্যাচার করার আগেই আমি নিজেই নিজেকে শেষ করে দিব। বলেই আদিবা ছুরিটা নিজের হাতে চালাতে চাইল। আদি ঝড়ের গতিতে এসে ধরে ফেলল। আদিবা নিজেকে আঘাত করতে চাইছে আর আদি তাকে বাধা দিতে চাইছে। তাদের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছে। হাতাহাতির এক পর্যায়ে আদিবার হাতে ছুরিটা লেগে গেল। হাত থেকে রক্ত পড়তে শুরু করলো। সাথে সাথে আদি সজোরে আদিবার গালে আবারও থাপ্পড় বসালো। আদিবা ছিটকে নিচে পড়ল। দেখলেন, এত কিছুর পরেও আপনি নিজের রাগ সামলাতে পারলেন না। আপনিই বলুন, আপনার সাথে সারা জীবন থাকা সম্ভব? আদি নিচে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে পকেট থেকে রুমালটা আদিবার উপর ছুঁড়ে ফেলে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, অনেক হয়েছে আদিবা, হাতটা বেঁধে এবার বাসায় চল প্লিজ। ভাই, আপনি বাড়াবাড়ি করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা শুনে আদি অবাক চোখে তাকালো। কি বললি তুই? যা বলেছি ঠিক বলেছি, আমি বড় হয়েছি, নিজের মতো করে বাঁচার অধিকার আছে আমার। আদিবা তুই কি বলছিস বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদিবা হাত বাঁধতে বাঁধতে কাঁদছে। আদিবার দিকে তাকিয়ে হঠাৎ করেই আদি শান্ত গলায় বলল, যা, তোকে আজ মুক্ত করে দিলাম আদিবা, যেখানে ইচ্ছে চলে যা। আমি আর তোর উপর জোর করব না। আজ থেকে তুই আমায় চিনিস না, আমিও তোকে চিনি না। আদি আর কোনো কথা বলল না, এমনকি আদিবার দিকে ফিরেও তাকালো না। হনহন করে হেঁটে চলে গেল। আদিবা উঠে আদির রুমাল দিয়ে হাত বেঁধে নিল, তারপর হাঁটতে শুরু করলো। যত কষ্টই হোক এই লড়াইয়ে তাকে জিততেই হবে। নিজের উপর হওয়া সকল অন্যায়ের জবাব দিতে হবে। আদি সহ বাকি সবাইকে বুঝাতে হবে তারা আদিবার সাথে যা যা করেছে অন্যায় করেছে। তার বিশ্বাস, সে যখন থাকবে না তখন সবাই তাদের ভুল বুঝতে পারবে। এদিকে আদি হাঁটছে আর ভাবছে, তোর উপর যে মায়াটুকু অবশিষ্ট ছিল সেটাও আজ তুলে দিলি আদিবা। কিন্তু কেন? তুই কি আমার রাগের পিছনে ভালোবাসাটা কোনোদিনই বুঝিসনি? তুই সত্যি আমায় ভালোবাসিস না? নাই বা বাসলি, তাই বলে বাসা ছেড়ে চলে যাবি? এই 10,000 টাকায় তোর কতদিন চলবে? ভালোই হয়েছে বেরিয়েছিস। আজ থেকে তুই বুঝবি বাইরের জগৎটা কতটা খারাপ। পরিবার যতই খারাপ হোক, বাইরের নিষ্ঠুর দুনিয়া থেকে কতটা ভালো। তোকে আমি আর বাধা দিব না। আজ আমি যা হারালাম হয়তো এই শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না, কিন্তু তুই আজ যা হারালি তাও আর কোনোদিন ফিরে পাবি না। কথা দিলাম আমি নিজেকে বদলাবো। আদিবা নামক মায়া থেকে নিজেকে বের করে আনবো। যত কষ্টই হোক আমি তোকে ভুলবো আদিবা। তোকে নিজের সাথে জড়িয়ে আর কষ্ট দিব না। তোকে আজ থেকে ভুলে যাব। ভাবতে ভাবতে মন খারাপ করে বাসায় ফিরল আদি। আদিকে দেখে সবাই এগিয়ে আসলো। সবার ধারণা ছিল আদি আদিবাকে নিয়েই ফিরবে।
কিন্তু আদিবা নেই দেখে আদিবার মা এগিয়ে বললেন, আদিবা কোথায় আদি? প্রশ্নটা শোনার সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল, তোমার মেয়ে কোথায়? তার জবাব আমি কি করে দিব? তো তো তুই এত রেগে যাচ্ছিস কেন? কেমন মেয়ে জন্ম দিয়েছো জানো না? তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা, আমি যাওয়ার সময় কি একবারও বলেছিলাম আমি আদিবার জন্য চলে যাচ্ছি? তাহলে কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করলে? এতটাই খারাপ ব্যবহার যে ও আর এই বাসায় ফিরতে চায় না। আদির কথায় সবাই মাথা নিচু করে নিল। যাই হোক, আমি আদিবাকে ফিরানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে ফিরবে না। ফিরবে না তো কোথায় যাবে? গ্রামে? না, আমাদের পরিবারের সমস্ত দরজা আজ থেকে আদিবার জন্য বন্ধ। ও আর কোনো দিন এই বাড়িতে ফিরবে না, এটাই আমার শেষ কথা। তুই এসব কি বলছিস বাবা? যার যার আমার মতামত পছন্দ হবে না তারা বাসা থেকে বেরিয়ে যেতে পারো। আরেকটা কথা, এতদিন তো আমার বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিল, আজ আমি নিজেই বিয়ে করতে চাই, তবে বাইরের কোনো মেয়েকে না। আমি সাদিয়াকে বিয়ে করতে চাই। যদি রাজি থাকো বিয়ের আয়োজন করো, অথবা এই বাসার দরজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আদি রেগে আছে বুঝতে পেরে আদির মা এগিয়ে আসলেন। মাথা ঠান্ডা কর বাবা, তুই কি বলছিস হয়তো নিজেও জানিস না। কেন জানবো না? সাদিয়াকে বিয়ে করার যোগ্যতা আমার নেই? আমি তা বলিনি, কিন্তু তুই আদিবাকে পছন্দ করিস, রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিস না। আমার কথা কখনো নড়চড় হয় না মা। আর পছন্দ তো সাধারণ বিষয়, এই সমাজে বড় বোনের বরের সাথেও ছোট বোনের বিয়ে হয়। কাকিয়া এই যে এত বছর আমাদের বাসায় থাকলে এবার তার প্রতিদান দাও। সাদিয়াকে আমাকে দাও প্লিজ, কথা দিচ্ছি কোনোদিন এতটুকু অসম্মান করব না। ওকে আমি সুখে রাখবো। আমি জোর করছি না, আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। তোমার বড় মেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই আমি সাদিয়ার মাঝেই আদিবাকে খুঁজে নিতে চাই। আমি বাঁচতে চাই কাকিয়া, আমায় ফিরিয়ে দিও না। বলতে বলতে আদি চোখের পানি ছেড়ে দিল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম আদিকে কেউ কাঁদতে দেখল। আদি চোখ মুছতে মুছতে নিজের ঘরের দিকে গেল। আদি নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে। না, এমন তো হওয়ার ছিল না। আদিবাকে ছেড়ে থাকার কথা তো ছিল না। আদিবাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আদিবাকে ছাড়া মিনিটে মিনিটে কাকে ডাকবে সে, যার মায়াবী মুখটা দেখার জন্য কারণে অকারণে ডেকে আনতো তাকে? তাকে ছাড়া চারদিকটা যে অন্ধকার লাগছে। আদিবা কি সত্যি আর ফিরবে না? সে কেন আদির মনের লুকানো ভালোবাসা বুঝলো না? আদির দম বন্ধ হয়ে আসছে। সে আদিবার প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না। মেয়েটার সাথে বেশি বাড়াবাড়ি করা হয়ে গেছে। আদিকে গুরুত্ব দিতে গিয়ে আদিবার প্রতি অবহেলার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। এটা যেন আজ সবাই বুঝতে পারছে। নিজের মেয়েকে বাড়ির বাইরে রেখে কোনো মায়ের মন শান্ত থাকতে পারে না। বুক ফেটে কান্না পাচ্ছে শাহানা বেগমের। এত কিছুর সত্যি কোনো দরকার ছিল কি? কি দরকার ছিল এখানে থাকার? আদি চলে যাওয়ার পর নিজের গ্রামের বাড়িতে ফিরে গেলেই তো হতো। মেয়ে দুটোকে নিয়ে বাকি জীবনটা পার করা যেত না? আদিবার মা কাউকে কিছু না বললেও মনে মনে এসব ভাবছেন আর আপন মনে কেঁদে চলছেন। আদি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। অরিন নিজেকে ক্ষমা করতে পারছে না। বারবার মনে হচ্ছে তার জন্যই এত কিছু ঘটেছে। আজ রাগের মাথায় আদিবা যদি কিছু খারাপ কিছু করে বসে, এর দায় কে নেবে? মেয়েটার প্রতি বড্ড অবিচার করা হয়ে গেছে। আদির বাবা এমনিতেই অসুস্থ ছিলেন, এসবের ভিড়ে আরো অসুস্থ হয়ে পড়লেন। নিজের ভাইয়ের শেষ আমানত রক্ষা করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে তাকে। সারা বাড়িতে শোকের হাওয়া বইতে শুরু করেছে। একমাত্র জুই আর সাদিয়া কিছুটা স্বাভাবিক আছে। সাদিয়া জুইকে নিয়ে বাইরে গিয়ে বলল, জুই, এখন আমাদের কি করা উচিত বলতো? সবাই যেভাবে হাত গুটিয়ে নিয়েছে, আদিবাপুর না কোনো ক্ষতি হয়ে যায়। আমাদের কি আর করার আছে? আমরা চাইলেই কি বা করতে পারবো? কোনো অঘটন ঘটার আগে আদিবাপুকে খুঁজে বের করা দরকার। কোথায় খুঁজবো? চল ভাইকে গিয়ে বলি। তোর কি মনে হয় ভাইয়া বলবে? ভাই আমাদের লাথি মেরে সোজা নেটওয়ার্কের বাইরে ফেলে দিবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা সাদিয়া, একটা কথা বল, ভাইয়া যদি তোকে সত্যি বিয়ে করতে চায় তখন কি হবে? ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই। মাও হয়তো আপত্তি করতে পারবে না। তার মানে তুই ভাইয়াকে বিয়ে করবি? ভাইয়া চাইলে বিয়েটা হবে, আর এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই আর না চাই, বিয়ে হবে। আর আমি এইটাও জানি, ভাইয়াকে এখন আটকানোর সামর্থ্য আমাদের কারণ নেই। একমাত্র আপুই পারে এই সমস্যার সমাধান করতে। যেভাবেই হোক আপুকে ফিরিয়ে আনতে হবে। ওদের মাঝে ভুল বুঝাবুঝি মেটাতে হবে। আপুকে সামনে রেখে ভাইয়া এমন সিদ্ধান্ত কিছুতেই নিতে পারবে না। তা ঠিক বলেছিস। আচ্ছা চল যাই, স্টেশন থেকে খুঁজে শুরু করি, ছবি দেখিয়ে লোকদের জিজ্ঞাসা করব। কোন কোন একটা উপায় তো বের হবেই।
জুই আর সাদিয়া দুজনই আদিবাকে খুঁজতে বের হলো। এদিকে ঘড়ির কাঁটা এখনো 9-এর ঘর পেরোয়নি। এর আগেই ফোনের তীক্ষ্ণ শব্দে ঘুম ভাঙল নিলয়ের। নিলয় একরাশ বিরক্তি নিয়ে ঘুমো ঘুমো সুরে জিজ্ঞেস করলো,